আপনি বলছেন অপরাপর দল, ধরুন বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি টেম্পল স্ট্যান্ড, নানান অভিযোগ আছে এবং অনেক অভিযোগ সত্য। বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় না, বিএনপির সাথে কিন্তু কথা হয়েছে, বিএনপি সংস্কার চায় না, বিএনপি গুলো ঠিকমতো করবে না, ওনারা সব সময় বলেছেন। লড়াইটা কিভাবে হয়েছে আমি দীর্ঘদিন অবজার্ভ করেছি। একেবারে আক্ষেপের জায়গা, অভিযোগ অনুযোগের জায়গা, এবং এই জায়গাটি নিয়ে কিন্তু এর আগেও আমি সাইফ ওনাকে কথা বলতে দেখেছি এবং ওনার এনসিপির আরও কয়েকজন আক্ষেপ করে বলেছেন যে যাদেরকে আসলে পথ প্রদর্শক বলি বা একটু উপদেশ দেবেন বা পাশে থাকবেন, তাদের কাছ থেকে সেই সাপোর্টটা তারা পায়নি। উল্টো যেটা হয়েছে যে তরুণদেরকে দুর্নীতি নিয়ে বেশি কথা বলা হয়েছে, তাদের নানাভাবে ভিলিফাই করার চেষ্টা করা হয়েছে। এটা কেন আসলে? আচ্ছা, আমি সাইফ সম্পর্কে একটু বলি। সম্ভবত একদম প্রথম দিক থেকে সাইফ যখন শোতে আসে, আমি খুব ওই রকম সময় ওর সাথে শো করেছি, ওকে দেখেছি। আমি সাইফ এবং অন্যদের ইমোশনকে শ্রদ্ধাও করি, কিন্তু আমি কয়েকটা ক্রুড রাজনৈতিক কথা বলি, খুব ক্রুড। রাজনীতির মাঠে যখন নামছেন, ইটস এ পাওয়ার গেম। পুরনো বন্দোবস্ত, ধরুন পুরনো বন্দোবস্ত আপনার নতুন বন্দোবস্ত আসতে দিতে চাইছে না, আপনি ধরে নেন জাহিদও পুরনো বন্দোবস্তই চায়, ধরে নেন। এখন আপনার অভিযোগ অনুযোগ আসলে কাজ হবে না। একটা উদাহরণ দেই, আম আদমি পার্টি তৈরি হয়েছিল 2012 সালে। এই ভদ্রলোক 2013 সালের নির্বাচনেই দিল্লিতে ক্ষমতায় চলে এসেছে, কংগ্রেসের সমর্থন ছিল 1 বছরের মধ্যে। উনিও কিন্তু নতুন বন্দোবস্তের কথা বলেছেন, মানুষ তার কথা বিশ্বাস করেছে। এরপর ওনাকে হয় কি, সরকারটা বেশি দিন টেকে নাই, কারণ হলো কংগ্রেসের সাথে একটা কনফ্লিক্ট, একটা বিল পাস করতে পারেন নাই। তারপর ওখানে রাষ্ট্রপতির শাসন জারি হয়, 15 সালেই নির্বাচন হয়। সে এবার 70 সিটের মধ্যে 67 সিট পেয়েছিল আম আদমি পার্টি 4 বছরের মাথায়। কংগ্রেস এবং বিজেপির বাঘা বাঘা ক্যান্ডিডেট ওখানে ছিল, যাদেরকে মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে ডিসাইড করেছেন। এরপরে নির্বাচনেও জিতেছেন, থার্ড নির্বাচনে সে এবার পরাজিত হয়েছেন। টানা 10 বছর ক্ষমতায়, 4 বছর মানে 2 বছরের মাথাতেই তিনি জিতে গেছেন। যদিও তখন তার একক সংখ্যাগরিষ্ঠতা পাননি, কংগ্রেসের সমর্থন লেগেছিল। আমি যে কথাটা বলতে চাইছি, যদি পুরনো বন্দোবস্ত আপনাকে জায়গা না করে দেয়, আপনার নতুন বন্দোবস্তের আলাপ যদি মানুষের কাছে ক্রেডিবল হয়, সেটা আসলে আপনাকে অর্জন করতে হবে। আপনি বলছেন সংস্কার চায় মানুষ, আপনি বলছেন অপরাপর দল, ধরুন বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি টেম্পল স্ট্যান্ড, নানান অভিযোগ আছে এবং অনেক অভিযোগ সত্য। বিএনপির গ্রাসরুটে এই অপরাধ প্রবণতা আছে, বিএনপি নিজে বহিষ্কার করেছে, তাও সবাইকে কি করেছে, এর বাইরেও আছে, সন্দেহ নাই। আই টোটালি এগ্রি উইথ দিস। এখন আপনার যদি সেই কনফিডেন্স থাকে যে আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন, আপনার কথা মানুষের সাথে কানেক্ট করছে, আপনার সংস্কার মানুষের কাছে গুরুত্ব বহন করে, আমি অন্তত চেয়েছিলাম যে আপনি বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং হয় না, বিএনপির সাথে কিন্তু কথা হয়েছে, বিএনপি সংস্কার চায় না, বিএনপি গুলো ঠিকমতো করবে না, ওনারা সব সময় বলেছেন। কিন্তু বিএনপির সাথে ওনারা কিন্তু সিট নিয়ে আলোচনা করেছেন, ফর্মালি অফিসিয়ালি স্বীকার করেছেন যে বিএনপি জামাত দুপক্ষের সাথেই হচ্ছে। আমরা পরে শেষে বললেন যে তারা এখানে গেছেন। তো যদি সেটা হয়ে থাকে, এই জায়গাটা আপনি কেন করতে পারছেন না? যদি না হয় আপনি একা এগিয়ে যেতেন। আমি বলছি না এবার আপনাকে ক্ষমতায় আসতে হবে, আপনি বেশ কিছু সিট জিতে নেন, আপনাদের গণ অভ্যুত্থানের ফেসগুলো আছে না, আপনি কি মনে করেন না তারা মানুষের কাছে ক্রেডিবল? আপনার যে ন্যারেটিভ যে আমি মুক্ত করেছি দেশ, আমি দ্বিমত করি, আমি আলোচনা এখন যাচ্ছি না, কারণ এই লড়াইটা কিভাবে হয়েছে আমি দীর্ঘদিন অবজার্ভ করেছি। সাফল্য এখন এসছে এবং অবশ্যই ওনাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কোনো সন্দেহ নেই, খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু এখানে এসে দেশ স্বাধীন হয়ে গেছে, এই তর্কে যদি ঢুকে আমরা পুরো তর্ক করতে আমি প্রস্তুত আছি। তো ধরে নিলাম ওনার বক্তব্যই ঠিক আছে, তো তাহলে এতগুলো মুখ আছে যারা জীবনবাজি করে লড়াই করেছে, ওনাদের কি এই আস্থা নেই যে আমরা নির্বাচনে গিয়ে জিতে আসতে পারবো 15টা 20টা 25টা সিট? ধরুন এনসিপি 25টা সিট জিতে আসলো, এবার নিজে নিজে এনসিপির রাজনীতি দাঁড়িয়ে যেত। এবং আমি সাইফের সামনেই বলি, টকশো করছি তো ওনাদের সাথে, ওনারা হাইলি ক্যাপেবল পিপল আছেন। সো আগামীতে যদি বিএনপি সরকার হয়, তারা প্রচুর ভুল ভ্রান্তি করবে, ওনারা রাজনীতি করে বিএনপিকে কিন্তু খবর করে দিতে পারবেন এবং ওনাদের দল খুব দ্রুত আরো উঠে যেতে পারবে। সেটি বিরোধী পক্ষে থেকে করতে পারবে না? যদি জামাতের সঙ্গে থাকে তাহলে তো তার আমি সেটা বলি নাই, আমি আর যাবো জামাতের সাথে যাওয়া নিয়ে আমি প্রশ্ন তুলছি আরেকটা কারণে, সেটা হচ্ছে যে দিনের শেষে রাজনীতিতে আপনি আসলে বিএনপির সাথেও গেলেন, মানে যে বন্দোবস্তের আলাপ আসলো না, আপনি বিএনপির সাথেও চাইলেন, ঠিকমতো ওখানে আন্ডারস্ট্যান্ডিং হলো না সিটের, এই জন্য জামাতের সাথে গেলেন। এগুলো আসলে এভাবে দেখতে চাওয়া হয় না। আর আপনি যদি আসেন, আমি সেই কথাও বলবো, একটা মধ্যপন্থী দল, এটা ঠিক নির্বাচনী জোট না।